হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো সোমবার, এখন বাজে 7:10। তো ঘুম থেকে উঠে আশেপাশে যা টুকিটাকি কাজ থাকে ওগুলো শেষ করলাম। তারপর এবারে দেখো চা টিফিন বানিয়ে নিচ্ছি। তো এই যে এখন ব্রেডগুলো সেঁকে নিচ্ছি, আর এক পাশে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। ও যেহেতু এখন সকালবেলায় হাঁটতে বেরোয়, তার জন্য আমারও সকাল সকাল উঠতে লাগে। না হলে তো আগে আমার যদি কাজের চাপটা বেশি থাকতো তাহলে কিন্তু আমি সকাল সকাল উঠতাম, না হলে এমনিতে আমি অত সকাল সকাল উঠতাম না। এই 7:30, 7:45 এরকম, বা কোনো সময় 7টা এরকম হতো। কিন্তু ও যেহেতু এখন এই যে 5টার আগে বেরিয়ে পড়ে হাঁটার জন্য, ও তো বাড়িতে চলে আসে হেঁটে, 7টার আগেও চলে আসে, অনেক সময় 7টা, 7:30 ঠিক ঠিকানা নেই। তো সেই আমাকেও উঠতে লাগে সকাল সকাল, ওকে টিফিন বানিয়ে দিতে লাগে, তারপর দোকানে যাবে, খাবারের তোড়জোড় করতে লাগে। সেই করে এখন আমার ঘরে সকালবেলায় একদম ঘুম থেকে উঠা হয়ে যায়, আর রান্নাবান্নাও একদম সকাল সকালে আমাদের এখন বসানো হয়ে যায়। তো এদিকে দেখো ও আসার সময় নালিয়া পাতা নিয়ে আসলো, বাঁশকুড়ুল নিয়ে আসলো, আর নিয়ে আসলো লেবু। আমার তো বাঁশকুড়ুল এতটা ফেভারিট, তোমাদেরকে কি আর বলি। এই বছরে এই প্রথম সিজনের বাঁশকুড়ুল আজকে আমার ঘরে আনা হলো। এই তো সবে সিজনটা শুরু হলো, যত বৃষ্টি হবে না অত কিন্তু ভালো হয়, বাঁশকুড়ুলটাও নরম হয়, আর অনেক বাঁশকুড়ুলও পাওয়া যায়। আর রোদ খড়খড়ে থাকলে না বাঁশকুড়ুলটা নাকি ভালো হয় না। বিয়ের আগে তো বাপের বাড়িতে না অনেক খেয়েছি, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে ওরা আবার এটা খায় না, খেতে পারতাম না। এই মাঝে মধ্যে যদি একদিন খেতামই না। তারপর থেকে তো এখন আমি আমার মন মতো করে বানিয়ে খেতে পারি। আমার বর কিন্তু আগে একদমই খেত না, কিন্তু এই যে বলে অভ্যাস, আমিও আমার সাথে সাথে ও একটু একটু খেতে খেতে ও এখন আবার ভালো পাই। তবে আমার বেশি একটু ফেভারিট। তো এদিকে দেখো কাটাকুটি করে নিয়েছি, রসুনটাও থেতু করে নিয়েছি। আর এই যে গুতকটা রান্না করবো আজকে বাঁশকুড়ুল দিয়ে। তো এটার মধ্যে বাঁশকুড়ুল দিয়েছি, বেগুন দিয়েছি, আর দিয়েছি থুর। সেদিন মোচাটা এই একটুখানি বড়া বানিয়েছিলাম, আর মাঝখানের যে এটা রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে দেখো পেঁয়াজ কুচি, তারপর এখানে শুটকি মাছ দেবো, রসুন থেতো করে দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, সমস্ত কিছু একসাথে দিয়ে একদম বসিয়ে দেবো। আর হলদি দেবো, লবণ দেবো, আর একটু তেল দেবো। তেলটা না দিলেও হয়, তারপরেও একটু তেল দেবো। তো এদিকে পরিমাণ মতো জলটা দিয়ে এবারে একদম বসিয়ে দেবো ঢাকা দিয়ে। গুদক রান্না করতে গেলে না একদম সহজেই রান্নাটা হয়ে যায়, কোনো খাটুনি নেই এটার মধ্যে, খালি সেদ্ধটা হবে অতটুকুই, জলটা একটু শুকিয়ে যাবে এতটুকুই। তো এদিকে দেখো গুদকটা আমি এদিকে বসিয়ে দিলাম, বসিয়ে তারপর এখানে শুটকি মাছগুলো দিয়ে দিলাম। আর কালকে রাত্রে তো কুকারটা ধুইনি, রাত্রিবেলায় তো আমি আর কুকারটা মাজি না, তার জন্য কুকারে একটুখানি ভাত ছিল, একটুখানি। এটা কিন্তু ইচ্ছে হলে খাওয়াও যেত। তারপরেও দেখবে বেশি যখন পেট ভর্তি হয়ে যায় না, তখন একটুখানি ভাতও যেন বেশি হয়ে যায়। তো তার জন্য আর খেলাম না। তো এইটা বাটির মধ্যে রেখে এখন কুকারটা নিয়ে নিলাম। তো কুকারটা এখন ধুয়ে নেব, কারণ না ধুয়ে সকালবেলা না ভাতটা যদি করি যেন কীরকম হয়ে থাকে। প্রত্যেক দিন যদিও আমার ধোয়া হয়, তারপরেও এক দিন যদি মাঝে মধ্যে একটু হয় না, অনেক সময় যদি বসাতে যাই, সেই জন্য ভাতটা কীরকম হয়ে থাকে। তো তার জন্য একদম ধুয়ে টুয়ে তারপরে বসাই। রাত্রিবেলায় করিনি, দুপুরের পর রাত্রিবেলায় এমনি করিনি, উপর দিয়ে ধুয়ে তারপর করিনি, কিন্তু সকালের যে এটা ধুতেই লাগে। তারপর এদিকে দেখো চালটাও এখন ধুয়ে নিচ্ছি। তো এদিকে ভাতটা বসিয়ে দেবো এক পাশে, আরেক পাশে তো এদিকে আমার গুদকটা হয়েই যাচ্ছে। তো এদিকে ও আবার গেল বাইরে, এই যে আমার গাছগুছ যে লাগালাম ওগুলোও আবার তোমাদের দাদাভাই গিয়ে দেখছে। কিছুদিন আগে ও আবার একজন দাদা দিয়েছিল বেগুনের চারা 4টা, তো 2টা তো নষ্ট হয়ে গেছে, আর 2টা লাগানো হয়েছে। তো এটার মধ্যে আবার বেগুনও ধরেছে, ওইটাই বারবার গিয়ে দেখছে বেগুনটা কবে বড় হবে, কবে হবে। আরও কতগুলো আসলো। তারপর আমার অনেক ফুল গাছের মধ্যে করি এসেছে, লঙ্কা গাছে লঙ্কা ধরছে, সেই ও এগুলো এখন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমি এদিকে আমার সংসারের কাজবাজগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো ভাতের জলটা মনে হলো আর একটু লাগবে, তাই ভাতের জলটা এখন দিয়ে দিলাম। তো এদিকে ভাতটা বসিয়ে দেবো, আর এদিকে তো আমার গুদকটা হবে আস্তে ধীরে। গুদক একদম হালকা আছে, বসিয়ে দিয়েছি, এই যে দেখো। তো এদিকে গুদক আর ভাতটা হোক, এবার আমি আমার সংসারে বাদবাকি কাজকর্মগুলো শেষ করি। তো এদিকে দেখো কালকে রাত্রিবেলায় লঙ্কা ছাড়িয়েছিলাম। তো লঙ্কার যে বীজগুলো, লঙ্কাটা তো আমি বাজার থেকে আনলে শুকনো লঙ্কাটা শুকিয়ে তারপর কোটোর মধ্যে ছাড়িয়ে রাখি ডাটাটা। তো এদিকে দেখো কতগুলো শুকনো লঙ্কার বীজ পড়লো। তো এই বীজগুলো না আমি কিন্তু এইভাবেই ফেলে দিই। আগে তো বুঝতাম না, আগে ডাস্টবিনের মধ্যে ফেলতাম, কিন্তু এখন এই যে 2 কিস্তি ধরে আর এগুলোকে ডাস্টবিনে ফেলি না। এই বীজ থেকেই না চারা হয়ে আমি এখন লঙ্কা গাছ লাগিয়েছি, গাছে আবার সুন্দর লঙ্কাও ধরছে। তো এদিকে দেখো গুতকের জন্য আবার নিয়ে নিচ্ছি এখন বিলাতি ধনেপাতাগুলো না কীরকম হয়েছে। কতদিন আগেও এতটা ভালো ছিল, এখন জানি না কেন এরকমটা হয়ে গেছে, মনে হচ্ছে বীজ এসেছে বলে। দেখো উপরে কতগুলো বীজ হয়ে আছে, তো এইগুলো থেকেই না আবার কিন্তু নতুন চারা হয়ে উঠবে। তো এদিকে দেখো পাতা তো নিয়ে নিলাম, এবারে পাতাগুলোকে ভালো করে ধুতে লাগবে, অনেকটা মাটি লেগেছিল পাতার মধ্যে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখো গুতকটাকে একটু ঘুটে নিচ্ছি। তো কিন্তু আমার এদিকে হয়ে গেছে, শুধু ঘুটে নামিয়ে নেব। তো তার আগে ধনেপাতাটা এখন দিয়ে নেব।
গুঁতো হতে না, আমি বললাম না বেশি টাইম নেই, কোনো খাটো নিয়ে নিই, জাস্ট একটু ফার্স্টে জালটা উঠলে তারপর একটু হালকা আঁচ দিয়ে রাখলে গুঁতো হয়ে যায়। তো এদিকে কিন্তু গুঁতো আমাদের হয়ে গেলো, আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই এখন দোকানেও চলে যাবে, এখন ঘড়িতে বাজে 9টা 15। বললাম না একদম এখন যেহেতু সকাল সকাল ওঠা হয়, আমার সংসারের কাজ বা সমস্ত কিছু সকাল সকাল কমপ্লিট হয়ে যায়। কাজ বাজ এখনও কমপ্লিট হয়নি, 9টার মধ্যে তো আর সমস্ত কাজ শেষ হবে না, মানে রান্নাবান্নাটা শেষ হলো। তো আজকে না অন্য কিছু আর রান্না করবো না, দুপুরের দিকে যদি একটা ভাজি বড়া লাগে কোনো একটা কিছু করব। তো এখন শুধু গুঁতোটাই করলাম। এই গরমের মধ্যে জানো তো বন্ধুরা, একটুখানি কাজ করলে যেন হাঁপিয়ে যাচ্ছি, সেই শরীর পুরো ঘেমে ঝরঝরে হয়ে থাকে জানো তো। তো তার জন্য একটা করলাম, দুপুরে ভাজি টাজি একটা কোনো কিছু করে নেব। আর এদিকে দেখো এবারে রান্না যেহেতু শেষ করে নিয়েছি, তার জন্য এবারে গ্যাস টেস সমস্ত কিছু মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি। তো ওদিকে জানলাটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি। তারপর এদিকে দেখো ফিল্টারটা এখন একটু মুছে নিচ্ছি। এই গরমের মধ্যে না কাজ করতে একটা ফুটোও যেন ইচ্ছে হয় না। তারপরেও এই যে ডেলি পরিষ্কার করাটা, মানে এগুলো তো একটু একটু করতেই লাগে, না হলে তো এগুলোর উপর ধুলোবালি এসে পড়ে। আর এখন তো এত পরিমাণে হাওয়া দেয় না, সেই একটা হাওয়ার সাথেই দেখবে সমস্ত জিনিসপত্রের উপরে শুধু ধুলোবালি ধুলোবালি। তো একটু একটু করে মুছে যদি না রাখি না, সব কিছু তো আর একসাথে করতে পারবো না। তো আমি না প্রত্যেক দিনেই ঘরের মানে রান্নাবান্নার সাথে ঘরের টুকিটাকে এরকম এই যে একটু ক্লিন করে রাখি, তাহলে কি বলতো আর অতটা খাটুনি হয় না। না হলে তো একদিনে ধরতে গেলে অতটা কষ্ট হয়। আর আমাদের গৃহিণীদের তো ঘরে শুধু রান্নাবান্না আর একটা ঘর গুছানো এই কাজটাই থাকে না, দেখবে একটা সংসারে কিন্তু অনেক অনেক কাজ থাকে। তো এদিকে দেখলে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে ফিল্টারটাও উপর দিয়ে মুছে নিয়েছি। এবারে দেখো এখানের যে কটুকাটিগুলো এবারে মুছে মুছে রাখছি। তো এগুলোকে আবার জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রাখতে লাগবে। একবারে মুছে নিচ্ছি, তাহলে না এই জায়গাটা মুছে একদম সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, না হলে তো সেই আমাকে আবার এখান থেকে মুছে মুছে এখানে এনে রাখতে লাগবে। মনে করি কিছু কটুকাটি কমিয়ে নেব, কিন্তু একটা জিনিস যখন রাখতে যাবে তখনই দেখবে আবার কটুকাটি যেন খুঁজে পাই না, তার জন্য ফেলতেও ইচ্ছে হয় না। তারপরেও কত কটুকাটি আমার ঘরে ছিল, আমি তো অর্ধেক ফেলে দিয়েছি, তার জন্য একটু কমলো। সেই ঘরে যত জিনিসপত্র রাখবে সেগুলো তো আবার গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিপাটি করেও রাখতে লাগে বলো। তো এবারে দেখো এগুলো জায়গার জিনিস জায়গা মতো একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে কটুকাটিগুলো ঠিকঠাক করে নিয়েছি। আর এখানে যে কাপড়গুলো ধুয়েছিলাম, তো এই কাপড়গুলো এখানটায় রেখে দিয়ে এদিকে দেখো এবারে রান্নাঘর তো ক্লিন করে নিয়েছি, এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি না এইভাবে প্রত্যেক দিন করি। এই যে সব কাজ তো আর একা মানে করা সম্ভব নয়, শীতকাল হলে তো করতে পারি। একদম পুরো ঘর একদিনই ডিপ ক্লিন করে নিয়েছি। গরমটা পড়তে যেন পুরো অসহ্য হয়ে যাচ্ছে, একটুখানি কাজ করলেই যেন হাঁপিয়ে যাচ্ছি। তার জন্য এই যে রান্নার ফাঁকে ফাঁকে টুকিটাকি করে কাজগুলো একটু করে রেখে দিই, তাহলে আমার অতটার কষ্ট হয় না। না হলে তো একসাথে করতে গেলে অনেকটা কষ্ট হয়। আর এবারে দেখো ঘাস মারার যে স্প্রেটা, ওই স্প্রেটা একটু গাছের মধ্যে দিয়ে দিচ্ছি, সাইড ফাইডগুলোতে দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার পুদিনা পাতা গাছ আছে, লঙ্কা গাছ আছে, তারপর এই মালঞ্চ ফুলের গাছ আছে। তো ও গাছগুলোর মধ্যে কিন্তু দিচ্ছি না, আমি সাইড ফাইড দিয়ে একটুখানি দিয়ে দিলাম, কারণ এই গাছগুলো না দেখবে একদম 4-5 দিন পরে পুরো একদম পুরো ছাই হয়ে থাকবে, এরকম একদম একটা হলদে হলদে ভাব হয়ে কীরকম যেন হয়ে থাকে, গাছগুলো পুরো জ্বলে যায়। তো এবারে দেখো এদিকে এখন ঘরটা ফেনাইল জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে ঘরটা না একটু ভিজে ভিজে করে মুছছি, একদম শুকনো শুকনো করে মুছছে না, ইচ্ছে করে আমি এরকমটা করে মুছে নিচ্ছি। আর এদিকে তো পাখাটা চালিয়ে রাখলাম যাতে ঘরটা আমার সাথে সাথে শুকিয়ে যায়। আর কি বলো তো, পাখা চালিয়ে এই যে পেঁয়াজ রসুন যদি কাটি না, সেই দেখবে পেঁয়াজ রসুনের ঝোলা গিয়ে কোথায় কোথায় গিয়ে যে পড়বে। কিন্তু এই গরমের মধ্যে পাখা না চালিয়েও পারি না, কাটতে বসলে তো পাখা চালাতেই হবে, কিন্তু এই চালাতে গেলে এই একটা সমস্যা, কোথায় কোথায় গিয়ে যে ওগুলো পড়ে থাকবে। তো এগুলোকে করে ফেলে দিয়ে তার মানে ঘরটা মুছে তারপর এদিকে দেখো চলে আসলাম এখন বেডরুমে। এসেই দেখো আগে এই যে জানলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরে এত পরিমাণে মাকড়সা জাল বুনে না, এই যে জানলার গ্রিলগুলো এত পরিমাণে মাকড়সা জাল বুনে রাখে। কয়েকদিন মানে পরপরই এরকম জালটা ভেঙে দিই, তারপরও দেখবে আবারও যেন চলে আসে। তো গ্রিলগুলো দেখো ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো কালকে আমাদের এখানে বানর এসেছিল, সেই কতদিন পর আবার এসেছিল। না হলে আগে আমাদের এখানে এত বানরের উৎপাত ছিল, সেই দরজা জানানা বাইরের গ্রিল সারাক্ষণ লাগিয়ে রাখতো, এত পরিমাণে বানরে যন্ত্রণা করতো। এখন যদিও কমই আসে, প্রায় 6-7 মাস পর মাঝে মধ্যে একদিন করে আসে। এখন যেন কোথায় গেল এগুলো। কিন্তু কালকে এসে সেই আমার জায়ের ঘরে থেকে চিড়ার কুটো নিয়ে গেল চলে। তারপর এই যে চিড়ার কুটু থেকে চিড়া নিয়ে খেলো তো কি অর্ধেক ফেলে দিল, এরকমটা করেছে। যতটুকু না খাবে নষ্ট করবে কিন্তু আরও বেশি, এরকম করে। আর আমার তো গাছগুলোর জন্য এই যে বেগুন গাছ লাগিয়েছিলাম, একটা বেগুন ধরেছে, সেটা নিয়ে খেয়ে ফেলে, সেটা নিয়ে যেন আমার দুশ্চিন্তা হচ্ছে যে একদিন যদি দেখতে পাই না, দেখবে ঘাস পুরো ভেঙে দেবে। তারপর আমাদের বাড়িতে আগে পেঁপে গাছ ছিল, আম গাছ টাম গাছ তো ছিল, ওগুলো তো কাটা হয়ে গেছে। পেঁপে গাছ ছিল, বানানোর জন্য না কোনো কিছুই রাখা যায় না। তো এখন যদিও অতটা উৎপাত নেই, কিন্তু কালকে আবার এসে দেখা করে গেল।
এইরকম। তার জন্য সব সময় না দরজা জানালা লাগিয়ে রাখতে হবে, কারণ কখন হুটহাট করে ঘরে চলে আসবে, কৌটো কাটি, বিস্কিটের কৌটো, এই কৌটো সেই কৌটো নিয়ে যায়। তো এদিকে দেখো এবারে এই যে বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি। আজকে বিছানার লুকটা আবার একটু অন্যরকমভাবে মানে করলাম। এই যে বালিশগুলো আমি এখানটায় রাখি, আজকে ওই সাইড দিয়ে রাখলাম। আর এদিকে দেখো এই যে আমাদের মানে খাটের এই পাশটা দিয়ে একটা ছোটো রেখে রেখেছি, যাতে আমাদের মোবাইল টোবাইল চার্জ দিতে গেলে সুবিধা হয়। তারপর আমাদের মাথা ব্যথার মলমটা, আমার একটা বেসিলিংয়ের ওইটা সবসময় এই র্যাকটার মধ্যে থাকে, তাহলে যাতে ঘুমোতে গেলে অনেক সময় মাথা যন্ত্রণা হলো, এই আবার মানে নেমে আবার র্যাক থেকে খুঁজে নিতে লাগবে, তার চেয়ে ভালো এইটার মধ্যে যদি থাকে সুবিধাও হয় নিতে। আর বিসিলিংটা তো আমি সবসময় হাতে পায়ে মেখে ঘুমাই, তো তার জন্য আমার বিসিলিংটা এখানে থাকবেই। তো এদিকে দেখো মডুলার ডয়ার টেবিল জায়গা মতো রেখে এদিকে এবারে ড্রেসিং টেবিলটা একটু মুছামাছি করে নিচ্ছি। মেয়েদের পছন্দের একটা জিনিস কিন্তু ড্রেসিং টেবিল, দেখবে এটা কিন্তু সব সময় মেয়েদের প্রত্যেক দিন লাগে। পুরুষদের যদিও তো লাগে না, কিন্তু মেয়েদের দেখবে এই জিনিসটা থাকতেই লাগে ঘরের মধ্যে সাজগুজের জন্য। তো এই জায়গাটা তো আমার বেম্বু প্ল্যান্ট ছিল, বেম্বু প্ল্যান্টটা যেহেতু ওই সাইডে নিয়ে নিয়েছি, তার জন্য এখানটায় খালি থাকলে তো ভালো লাগে না, তাই এই ফুলদানিটা দিয়ে রাখলাম। এবারে দেখো স্ট্যান্ড ফ্যানটা একটু মুছে নিচ্ছি। এটা যদি চালাই না ঘরের মধ্যে, এটা আর যদি আমার উপরে সিলিং ফ্যানটা চালাই, কোনো কিছু আর বাড়ির মধ্যে শোনা যাবে না, সেই যে একটা কি শব্দ এই স্ট্যান্ড ফ্যানটার। কিন্তু এটা চালালে না খুব মানে ভালোও লাগে। সিলিং পাখার থেকেও এটা যদি চালিয়ে ঘুমায় না, একদম চট জলদি ঘুম চলে আসে। আর মাথায় শ্যাম্পু টেম্পু করে আসলে চুলটা শুকাতেও খুব ভালো হয়, কারণ এটা হাই স্পিডের এই ফ্যান তো খুব মানে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যায়। এরকমটা খুবই ভালো, কিন্তু দুইটা একসাথে চালিয়ে ঘুমালে বাইরে যদি একটা কোনো কিছু হয় না, শোনা যাবে না, এত পরিমাণে আওয়াজ হয় এই ফ্যানটার। দুটো একসাথে চললে তো এরকমটা হবেই। তো এবার এদিকে দেখো এই যে মিটচিপটা একটু মুছে নিয়েছি, খাটের এই সাইডটা মুছে নিয়েছি। আর মিটচিপের ভিতরে একটা কোটো উপরে ছিল, ওইটাকে আবার নিচের থাকে রাখলাম, খালি কোটোগুলো। কারণ সমস্ত খালি টালি কোটো যদি আমি বাইরে রেখে দিই, ওগুলোকে তো আবার মুছামাছি করে পরিষ্কার রাখতে লাগবে, তাই মিটচিপের মধ্যেই রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই যে আমরা যে স্টোভিতি করি, স্টোভিতির পয়সার যে নিচের বক্সটা দেখছি ধুল পড়ে আছে, এই জায়গাটা মুছে পয়সারি এটা আবার জায়গা মতো রেখে দিয়েছি। তো এবারে দেখো সুকেশটা এখন মুছে নেব। কি জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন না এইভাবে আমার ঘরের ফার্নিচারগুলি মুছামাছি করে রাখি, তো তাই আমার জিনিসপত্রগুলো দেখবে একদম পুরো চকচকে করে। এটা সব সময় দেখবে, পুরনো জিনিসকেও যদি সবসময় মোছামাছি করে পরিষ্কার করে রাখা যায় না, সব সময় জিনিসটা একদম চকচকে করে। তো সব দিন তো আর সম্ভব হয় না সমস্ত কিছু করা, এই যে রান্নার ফাঁকে ফাঁকে এইভাবেই আমি কিছু কিছু করে রাখি, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কাজগুলো করা যায়। আর দেখবে কাজের মধ্যে থাকলে না মনও ভালো থাকে, যেন আমার শরীরও ভালো থাকে। এটা তো আমি মনে করি, নিজেকে অ্যাক্টিভ রেখে সকালবেলায় যতই গরম লাগুক না কেন, তারপরও নিজেকে অ্যাক্টিভ রেখে একদম সংসারের সমস্ত কাজবাজগুলো করি। আর কাজের মধ্যে থাকলে মাথায় দেখবে কোনো দুশ্চিন্তাও আসবে না, টেনশনও কাজ করবে না, কোনো কিছু হবে না। দেখবে কাজের মধ্যে থাকলে নিজেকেও ভালো রাখা যায় যেন। তো তাই আমি আমার সংসারের কাজগুলো নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি। ওই যে একসাথে বসে আড্ডা দেওয়া, গল্প করা, আমি বলছি না ওইটা খারাপ, ওইটাও ভালো, তারপরেও এটার থেকে আমি মনে করি নিজের অন্য আড্ডা দেওয়া, গল্প করা থেকে যদি নিজের সংসারের কাজগুলো করে নিজে হ্যাপি থাকা যায়, তাহলে মনে করি অনেকটা ভালো। আমি তো এরকমটা, আমার নিজের সংসারের কাজগুলো করতে পছন্দ করি, আর কাজের মধ্যে থাকলে যেন আমার মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। তো তার জন্য আমি আমার সংসারের কাজকর্ম নিয়েই সবসময় ব্যস্ত থাকি। তো এদিকে দেখো এবারে স্নান ধান করে এসে একদম পুজোটাও দিয়ে নিয়েছি। সারাদিনের কাজবাজ শেষ, একদম রান্নাবান্না শেষ করার পর, ঘরের কাজকর্ম করার পর যখন পুজোটা দিয়ে নেই না, তারপরে দেখবে আমি আমার নিজের মতো করে টাইমটা কাটাবো। এই যে 2 থেকে 3 ঘন্টা, তারপর তো আবার দুপুরবেলায় ও চলে আসবে, খাওয়া দাওয়া, তারপর বিকেলের কাজ শুরু হয়ে যাবে। দুপুরের টাইমটাই আমি একদম নিজের মতো করে টাইমটা কাটাই। তো এদিকে দেখো পুজো দেওয়ার পর সাথে সাথে পুজোর বাসনগুলোও মেজে নিচ্ছি। এই যে পরের দিনের জন্য কাজটা একটু এগিয়ে রাখছি, যাতে আমার কালকে পুজো দিতে গেলে সুবিধা হয়। আর কি জানো তো বন্ধুরা, এখন না তুলসী পাতা ছাড়াই আমাকে পুজো দিতে লাগছে। আমাদের এখানে এই রোদে তুলসী পাতা থাকবে কি করে, তুলসী পাতাগুলো একদম পুরো খড়খড়ে হয়ে আছে। এখন যদিও নতুন চারা উঠছে এই বৃষ্টি হতে, কিন্তু তুলসী পাতা ছাড়া যে পুজো দেই না, আমার একদমই ভালো লাগে না জানো তো। তো এদিকে দেখো এবারে পুজোর বাসন কুসন জায়গা মতো রেখে, তারপর এদিকে দেখো মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এবারে সিঁদুরটাও পরে নেবো, আর চুলটা একদম ভিজিয়ে স্নান করে আসলাম। গরমকালে চুল ভিজিয়ে যদি স্নান না করি না, সেই স্নান করার মতো আর লাগে না। তো দেখলেই তো বন্ধুরা, সকাল থেকে দুপুর পর্যন্ত নিজেকে অ্যাক্টিভ রেখে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড সাবধানে থেকো। বাই বাই।